উপর অত্যাচার শুরু হয় এবং এই ভারতবর্ষে মায়েদের উপর যেভাবে অত্যাচার, উৎপীড়ন, নির্যাতন, নিপীড়ন হচ্ছে। হ্যাঁ, দায়িত্বটা অনেকটাই বেশি বেড়ে গেছে। কারণ কি, এই পাড়াতে তো কোনোদিন পুজো হয়নি। কাঁকসা ব্লকে মতুয়া সম্প্রদায়ের প্রথম দুর্গাপুজো ঘিরে উন্মাদনা তুঙ্গে। ব্লকের রাজবাঁধ কলেজ পাড়ায় এই প্রথম দুর্গাপুজো অনুষ্ঠিত হবে। পুজো ঘিরে এখন থেকেই প্রস্তুতি শুরু করেছেন এলাকার মহিলারা। 11 জন মহিলা এই পুজো পরিচালনা করবেন। পুজো উদ্যোক্তা স্বপন গোসাই বলেন, মতুয়া আচারে পুজো অনুষ্ঠিত হবে 147 বছর আগে বর্তমান বাংলাদেশের ওরাকান্দিতে গুরুচাঁদ ঠাকুরের নির্দেশে দুর্গাপুজো অনুষ্ঠিত হয়েছিল। সেই সময় তৎকালীন বাংলাদেশের আর্থসামাজিক পরিস্থিতি ছিল ভয়াবহ। পুজোর সাথে যুক্ত হৈমন্তী হালদার বলেন, আমাদের গ্রামে এবার এই প্রথম দুর্গাপুজো হচ্ছে। আমরা সকলেই ভীষণভাবে উৎসাহিত। কাঁকসা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সুখবর টিভি। প্রথম দুর্গাপুজো হচ্ছে, তা আপনাদের কাছে কতটা ভালো লাগছে এবং দায়িত্বটা কি আরও বেড়ে গেল আপনাদের? হ্যাঁ, দায়িত্বটা অনেকটাই বেশি বেড়ে গেছে। কারণ কি, এই পাড়াতে তো কোনোদিন পুজো হয়নি। এই প্রথমেই পুজো হচ্ছে, সেটাই স্বপন গোসাই নিয়েই দিচ্ছে, যার জন্য আনন্দটা আমাদের আরও বেশি হয়ে গেছে। এই সংসারের কাজ এবং আপনাদের যে অন্য ঠাকুরের যেটা হরিচাঁদনাকে সেবা করছে, তার মধ্যে দুর্গাপুজোর আবার নতুন করে এটা আনন্দ, আরও চাপ হলেও শরীরে মানে কষ্টটা বেশি হলেও কিন্তু আনন্দটা তার চেয়ে দ্বিগুণ। এই যে মা যে 4 দিন ঠাকুর যেভাবে নেবে, মা যেভাবে আমাদের তার দিয়ে করাবে, সেইভাবেই আমরা তাকে সেইভাবে সেবা করব, সেইভাবে তাদের দেখব। মানে এই তোড়জোড় শুরু হয়ে গেছে। তোড়জোড় শুরু করে দিয়েছেন। আমার নাম পুতুল বৈরাগী। এই আমি তো মানে আমাদের গ্রাম অনেক বছর হয়েছে, এই যে ফার্স্ট পুজো। আমি তো বিশাল এক্সাইটেড। আমি খুব করে দিয়েছেন প্রস্তুতি? হ্যাঁ, কাকু ওই সিদ্ধান্ত এই বছরই নিয়েছে। ফার্স্ট মনসা পুজোর থেকে স্টার্ট হয়েছে যে আমাদের এইখানে দুর্গাপুজো হবে। মানে মতুয়া সম্প্রদায়? হ্যাঁ, মতুয়া সম্প্রদায় থেকেই দুর্গাপুজোটা হবে। হ্যাঁ, আমরা তোড়জোড় শুরু করে দিয়েছি অটোমেটিক। কালকে আমাদের সেই কলাকাটা মহলার দিন গেল, সেদিনও মানে কালও আমাদের প্রচুর আনন্দ হয়েছে। সবাই এক জায়গায় বসে আমরা ডাল ভাত সেবা করেছি। বাইরে থেকেও লোক এসছে, কলা কেটেছি, মানে বাজনা বাজিয়ে কলা গাছের কাছে গেছি, সেইখান থেকে কলা কেটেছি। খুব আনন্দ হয়েছে। সারা বছরই চাপ থাকে আপনাদের? আপ্রাণ চেষ্টা করব 4 দিন সব কাজ পেলে সকাল থেকে রাত অবধি এইখানেই থাকবো। ঠিক। আপনার নামটা? আমার নাম হৈমন্তী হালদার। তাৎক্ষণিক সিদ্ধান্ত নয়, দীর্ঘদিন থেকে ভাবছি। যখন পূর্ব ভূখণ্ডে সংখ্যালঘুদের উপর অত্যাচার শুরু হয় এবং এই ভারতবর্ষে মায়েদের উপর যেভাবে অত্যাচার, উৎপীড়ন, নির্যাতন, নিপীড়ন হচ্ছে, তার পরিপ্রেক্ষিতে যেমন 147 বছর আগে পূর্ববঙ্গে যখন এই মানুষের বিপর্যয় ঘটে, তখন আমার পূর্বপুরুষগণের কিছু মানুষ গুরুচাঁদ ঠাকুরের কাছে গিয়েছিল। গুরুচাঁদ ঠাকুর তখন বলেছে, দেখো, দেবতাদের রক্ষা করেছিল মা দুর্গা দেবী, তোমরা মা দুর্গা দেবীর সাত্ত্বিক পূজা করো। তখন গুরুচাঁদ ঠাকুরের নির্দেশে সাধুগুরু গোসাই বৈষ্ণবরা মতুয়া আচারে ওরাকান্দিতে পূজা করেছিল। আমি মনে মনে ভাবলাম, আমার এই বিপর্যয়কে রক্ষা করতে হলে, মাতৃজাতিকে রক্ষা করতে হলে আধ্যাশক্তি, মহামায়া শক্তির আরাধনা করা দরকার। সেই আরাধনার চিন্তাভাবনা করেই সাত্ত্বিক পূজার আয়োজন করা হয়েছে। মতুয়া সাধুগুরু গোসাইদের দ্বারা মতুয়া আচারে পূজা অনুষ্ঠিত হবে এবং সেইভাবে প্রস্তুতি পর্ব চলছে। না, মতুয়া আচারে মতুয়া গোসাইদের দ্বারা পূজা হবে এবং প্রতিটা পূজা হবে পূবের বেলায় এবং 5 দিনের পূজায় 5 দিনে যেমন প্রসাদ হবে, যারা ভক্তরা থাকবে সমস্ত ভক্তদের সেরকম প্রসাদ তাদের সেবা করানো হবে। না, বিভিন্ন রাজ্য থেকে আসতেছে, যেমন উত্তরপ্রদেশ, বিহার থেকে, ছত্তিশগড় থেকে 2-1 দিনের মধ্যে ভক্তরা ঢুকে যাবে। উত্তরপ্রদেশ থেকে অলরেডি ভক্তরা এসে গেছে। আর পশ্চিমবঙ্গে একেবারে ঝড়খালির থেকে কাউখালী পর্যন্ত প্রত্যেকটা ব্লক থেকে
ব্লক থেকে মতুয়াদের পক্ষ থেকে প্রতিনিধি উপস্থিত থাকবে পূজায়। মানে প্রায় পূজা হচ্ছে মহকুমায় 56টা দল আছে, 56টা দলের দলপতি সহ দলগুলো উপস্থিত থাকবে এই পূজায়। আপনার গোসাই নামে গোটা ভারতবর্ষে পরিচিতি এবং সেই নামেই সবাই চেনে আর কি। মতুয়া সম্প্রদায়ের হ্যাঁ, মতুয়া সম্প্রদায়। এবারে এই ঠাকুর যে পূজা করিয়েছিল সাধুগুরু গোসাইদের দ্বারা এবং মায়েদের দ্বারা পূজা পরিচালনা করেছিল, আমিও সেই পরিকল্পনা করেছি। এই পূজায় 11টা মায়েকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, 11টা মা পূজার যাবতীয় যা কিছু সমস্ত কিছু পরিচালনা করবে এবং তারা মায়ের আরাধনা করবে, তারা মায়ের প্রসাদ তৈরি করবে, মাকে খেতে দেবে, ভক্তদেরও খেতে দেবে। পুরোহিত থাকতেছে, মহিলা পুরুষ মিলিয়ে সাধুরা থাকতেছে, গোসাইরা।